নমস্কার, মানুষের ভাষার আরও একটি খুব গুরুত্বপূর্ণ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। সিএসসি ভিএলিদের বিভিন্ন ধরনের বঞ্চনা বছরের পর বছর ধরে এই রাজ্যে সেই সিএসসি ভিএলিদের ওপর চলা এবং সারা ভারতবর্ষের সঙ্গে এই সিএসসি ভিএলিদের, পশ্চিমবঙ্গের সিএসসি ভিএলিদের যে তফাৎটা, সেইটা আমরা বিভিন্ন এপিসোডে বারবার করে বোঝবার চেষ্টা করছি এবং তার থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছি, তার রাস্তা খোঁজবার চেষ্টা করছি এবং এখানে একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম হিসেবে তথ্যগুলোকে তুলে ধরবার চেষ্টা করছি। আজকে আমরা এই রাজ্যের বাসিন্দা হিসেবে আমাদের চারপাশে ঘটে চলা যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলির থেকে তো সিএসসি ভিএলিরা আলাদা নন। আমরা তো এই দেশেরই নাগরিক এবং এই পশ্চিমবঙ্গেরও নাগরিক। তাহলে সিএসসি ভিএলিরা এই পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে দেশের অন্যান্য রাজ্যের যে সমস্ত জনসাধারণ নাগরিক এবং সিএসসি ভিএলি, তাদের থেকে তারা আলাদা কেন হবেন? এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি নিয়ে চর্চা চলছে সমস্ত সংবাদ মাধ্যমে, সমস্ত রাজনৈতিক দলগুলির মধ্যে, সেটি হচ্ছে এসআইআর বা যে নামেই আপনি বলুন, ভোটার তালিকার যে সংশোধন, সেই নিয়ে। এই নিয়ে আমাদের যাদের ধরুন একটু বয়স হয়েছে, তারা বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন জমানা যারা আমরা দেখেছি, এই ভোটার তালিকার মধ্যে ভুয়ো ভোটার ঢুকে পড়া, ভুয়ো ভোটারের অভিযোগ এবং সেই অভিযোগ সত্যতা প্রমাণ পাওয়া ইত্যাদি ইত্যাদি, মানে আমরা বহু বছর ধরে দেখেছি। এখন বিষয় হচ্ছে যে এইটার তো একটা শেষ হওয়ার প্রয়োজন আছে। যে স্বচ্ছ সুন্দর ডিজিটাল মাধ্যম আছে আমাদের, তাহলে সেই ডিজিটাল মাধ্যমের যদি একটা টাকা তুলতে গেলে এত নিরাপত্তা থাকে, তাহলে ভোটারের ক্ষেত্রেই বা এই অতটা নিরাপত্তা মেনেই কাজটা করা হবে না কেন? তাহলে গো ক্যাশলেস বলুন বা ইনভেস্টার্স অ্যাওয়ারনেস প্রোগ্রাম দিয়ে যে সিএসসি ভিএলিদের হাত দিয়ে আজকে এই ডিজিটাল ট্রানজ্যাকশান আজকে দেশের কোনায় কোনায় কোটি কোটি মানুষ জেনে গেছেন, শিখে গেছেন, যে সিএসসি ভিএলিরা দেশের আধার এনরোলমেন্টে একটা বিপুল অংশগ্রহণ করেছে এবং যে সিএসসি ভিএলিরা হয়তো পশ্চিমবঙ্গের অনেক ভিএলি এখনও পর্যন্ত জানেন না যে সারা দেশের ইলেকশন কমিশনের ইলেকশন ফেসিলিটেশন সেন্টার হিসেবে কাজ করে, বিভিন্ন রাজ্যে কাজ করে। তাহলে এই রাজ্যে অসঙ্গতিগুলো কোথায়? এই রাজ্যে সেই সিএসসি ভিএলিরা ইলেকশন ভেরিফিকেশন যে প্রসেস বা ইলেকট্রাল ভেরিফিকেশন প্রসেস, ইভিপি সুইপ, এই ধরনের কাজগুলো এর অতীতে 2019 সালে যখন করতে গেছিল, তারপর আশ্চর্য কারণে সেটা বন্ধ হয়ে গেল কেন? আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আরও অন্যান্য রাজনৈতিক দলের বিভিন্ন নেত্রীরা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন। আজকে শুভেন্দু অধিকারী তার নিজস্ব এক্স হ্যান্ডেলে এই অসঙ্গতি নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ইলেকশন কমিশনের একদম একটা অর্ডার কপি তিনি তার এক্স হ্যান্ডেলে তার সাথে অ্যাটাচ করেছেন। আমরা আগে দেখে নেব যে সেখানে তিনি কী লিখেছেন এবং কি সেই কপি থেকে কি দেখা যাচ্ছে। তারপরে একটা ছোট্ট ব্যাখ্যায় আসব যে এই পুরো ব্যাপারটার সাথে সিএসসি ভিএলিরা জড়িয়ে গেল কি করে, তাদের বেনিফিট কোথায়। গত এপিসোডগুলোতে বলেছি না যে সিএসসি ভিএলিদের এক্সক্লুসিভ কিছু সার্ভিসেস দরকার। জানেন, এই ইলেকশনের যে সমস্ত কাজকর্ম আছে, ইলেকশনের ফর্ম ফিল আপ করা, মানে কারেকশান করা, এই সমস্ত ভোটার আইডির প্রিন্ট করা, এই সমস্ত কাজ কিন্তু এই ইলেকশন ফেসিলিটেশন সেন্টারগুলো থেকে হওয়ার কথা। আমার মুখের কথা বলছি না, কে বলছে? ইলেকশন কমিশন বলছে। কোথায় বলছে? তাদের নোটিফিকেশানগুলোতে, অর্ডার কপিগুলোতে বলছে। সেইগুলো আজকে দেখাবো আপনাদেরকে। এই সূত্রে বলে রাখি, এই জন্যে ভিডিওটা একটু লেন্দি হতে পারে, ধৈর্য ধরে দেখুন, অনেক কিছু জানতে পারবেন আজকে। প্রথমে দেখে নিই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কী বললেন এবং তার এক্স হ্যান্ডেলে মানে তিনি কি লিখে জানালেন। চলুন দেখে নিই। মমতা ব্যানার্জি, জেনে রাখুন, এবারে আপনার আইপ্যাকের প্রতীক জয়ীন গৌতম সান্যালরা কেউ আপনাকে এবারে বাঁচাতে পারবে না।
যা করছেন খবর আসছে, এবং এই রাজ্যের বিজেপি তার লড়াইটা লড়বে। আর আমি বিরোধী দল নেতা, আমার এটা ডিউটি। এবং শুধু তাই নয়, আমি পশ্চিমবাংলায় বিডিও, এসডিও, ডিএমদেরকে ধমকি নয়, সতর্ক করছি, আপনারা আজ থেকে দেওয়া ডোমিসাইল সার্টিফিকেট যদি হিয়ারিং এ বা তদন্তে বাড়ি বাড়ি সার্ভেতে অ্যাকসেপ্ট করেন আজকের দিন থেকে, 26শে জুলাই থেকে, তাহলে পাঠানকালীর ভুয়া জন্ম মৃত্যু সার্টিফিকেট মতো আপনাদের কপালে দুঃখ আছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বিএলও নিয়ে আমি প্রটেস্ট করেছিলাম 11 থেকে 84 জন আইসিডিএস এর নাম দিয়ে। তারপরে গোটা ভারতে চেঞ্জ হয়ে গেছে। 1.1 এ বলা আছে পার্মানেন্ট স্টাফকে দিতে হবে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের দেওয়া তালিকা অনুযায়ী বহু বুথে পার্মানেন্ট স্টাফকে দেয়নি, এবং লিখে দিয়েছে যে ওখানে পার্মানেন্ট স্টাফ বুথে নেই। পার্মানেন্ট স্টাফ বুথে না থাকলে 1.1 না হলে 1.2 দেওয়া যায়, প্যারা টিচার, পার্ট টাইমার, ভোকেশনাল, আইসিডিএস ইত্যাদি। আমি ওই বুথগুলোতে প্রমাণ করে দেবো পার্মানেন্ট স্টাফ থাকা সত্ত্বেও এরা না লিখে এফিডেভিট দিয়েছে। জেলে যেতে হবে, জেলে যেতে হবে। তমলুকের ভিডিওকেও বলে রাখি, জেলে আপনাদের যেতে হবে। আপনারা জানেন না বিহারে যে এসআইআর হয়েছে, 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। আপনি বলছেন মমতার পুলিশ ধরবে না? মমতার পুলিশ যদি না ধরে, তার জন্য কি করতে হয় 4 বছরে আমি প্রমাণ করে দিয়েছি, আবার প্রমাণ করে দেব। এবার আমরা খুব দ্রুত দেখে নেব যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যে আমাদের এখানে যে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, এবং আমাদের এখানকার যে চিফ ইলেকটোরাল অফিসার আছেন তিনি সেই সম্পর্কে একটা বিস্তর গলতি ধরা পড়েছে বলে তিনি জানাচ্ছেন, এবং সেখানে তিনি তার এক্স হ্যান্ডেলে কী জানাচ্ছেন আমি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। দিস লেটেস্ট মেমো from the Chief Electoral Officer of West Bengal to all district election officers DMs exposes a scandalous betrayal of democracy। মানে এই যে মেমোটা তলায় একটু উঠিয়ে আপনাদের দেখিয়ে নিচ্ছি, এই যে মেমোটা আমি পড়ে শোনাচ্ছি, তারপরে এই মেমোটা দেখাচ্ছে যে কার কাছ থেকে গেছে, যে এখানকার যে চিফ ইলেকটোরাল অফিসার আছে তিনি ডিএমদের পাঠিয়েছেন। সেই মেমোটা প্রমাণ করছে যে এখানে একটা স্ক্যান্ডালাস বিট্রেয়াল, মানে একটা প্রতারণা হয়েছে গণতন্ত্রের প্রতি। এবার তিনি পয়েন্ট করে করে লিখছেন, স্যাম্পল চেকস রিভিল দ্যাট, দেখুন আমি পুরোটা বাংলা করে পড়তে গেলে অনেকটা টাইম লেগে যাবে। এক্স হ্যান্ডেলে আপনারা শুভেন্দু অধিকারীর হ্যান্ডেলে গিয়েও কিন্তু এটা দেখতে পাবেন আপনারা। তৎসত্ত্বেও সবার জন্য, সাধারণ মানুষের জন্য জানাচ্ছি। স্যাম্পল চেকস রিভিল দ্যাট ফর্ম 6 ডিসপোজালস শোড নন কমপ্লায়েন্স উইথ দ্য ইলেক্টরস অ্যাক্ট 1960। মানা হয়নি 1960, মানে ফর্ম 6 মানে যেখানে নাম নথিভুক্তি করা হয় যে ফর্মের মাধ্যমে, সবাই জানেন সেটা 1960 সালের আইনকে মানা হয়নি, ইলেকট্রস অ্যাক্টকে, ইনক্লুডিং অ্যাকসেপ্টেন্স অফ অ্যাপ্লিকেশানস উইদাউট প্রপার ভেরিফিকেশান, মানে অ্যাপ্লিকেশানগুলোর কোনো ভেরিফিকেশানও করা হয়নি, লিডিং টু ফিকটিশিয়াস ভোটার্স এন্ট্রিস, মানে কি বলবো, ভুলভালভাবে যে ভোটারের এন্ট্রি করানো হয়েছে। তারপরের পয়েন্টে লিখছেন, বিএলওস বুথ লেভেল অফিসার্স যারা কালেক্টেড ডকুমেন্টস আন্ডার আর্জেন্সি, হুড়োহুড়ি করে সেই ডকুমেন্ট কালেক্ট করেছেন, অ্যান্ড ইআরওস ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার্স হু আর মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা পশ্চিমবঙ্গ সরকারের যারা কর্মচারী, অ্যাডমিটেড, এই ইআরওসরা অ্যাডমিটেড টু প্রোভাইডিং আনঅথরাইজড অ্যাক্সেস, তারা আনঅথরাইজড অ্যাক্সেস দিয়ে দিয়েছিলেন, যে মানে লিঙ্ক দিয়ে দিয়েছিলেন টু AEROs অর OC's ইলেকশনস ইন বিডিও অফিসেস, বিডিও অফিসের যে সমস্ত ওসি ইলেকশন আছে তাদের কাছে এই অ্যাক্সেস দিয়ে দিয়েছিলেন, এবং অবলিক ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটার্স, তাদের কাছেও এই লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছিল, হু ডিসপোজড অফ ফর্ম 6 অ্যাপ্লিকেশনস, যারা এই ফর্ম 6-এ নাম তুলেছেন, ভুয়ো নাম তুলেছেন বলে অভিযোগ। OC election posted in BDO offices and casual or daily wages contractual data entry operators, যারা ডেলি রোজে এই ধরনের কন্ট্রাকচুয়াল কাজ করেন ডাটা এন্ট্রির, হ্যাভ বিন ইনভলভড, বিডিও অফিসের এরা হ্যাভ বিন ইনভলভড ইন ফর্ম 6, 7, 8 or other disposal functions,
মানে এই সমস্ত কাজে তারা জড়িত বলে উনি অভিযোগ করছেন। ফিকটিশিয়াস ভোটার্স, ভুয়ো ভোটারদের অ্যাডেড টু দ্য রোলস অ্যান্ড আনঅথরাইজড মেডলিং বাই ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটার্স ইজ দ্য ডেপথ, এটাই হচ্ছে গভীরতা অফ করাপশন, দুর্নীতির গভীরতা এতটাই আন্ডার মমতা ব্যানার্জিস রুলস, উনি অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। বুথ লেভেল অফিসার্স প্রেশার্স টু হার্জ রেকর্ডস, মানে তথ্যগুলোকে বিকৃতি করতে তাদের ওপরে প্রেশার দেওয়া হয়েছে। ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার্স হ্যান্ডলিং ওভার ভোটার লিডস রিলেটেড জবস টু আনকোয়ালিফাইড হ্যান্ডস ইজ অ্যান অ্যাসল্ট। তিনি বলতে চাইছেন যে এটা এক ধরনের একটা আক্রমণ অন এভরি সিটিজেন্স রাইট, আমাদের যে নাগরিক অধিকার তার ওপর একটা আক্রমণ। টু পার্টিসিপেট ইন এ ফেয়ার ইলেকশন, একটা মানে নির্বিঘ্ন ইলেকশনের প্রতি এটা একটা বাধা। উনি দাবি করছেন শুভেন্দু অধিকারী দাবি করছেন আই ডিম্যান্ড অ্যান ইমিডিয়েট ইনভেস্টিগেশন অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন এগেনস্ট দোজ রেসপন্সিবল। তিনি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানাচ্ছেন। দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাজ অ্যাডমিনিস্ট্রেশন হ্যাভ বিন রিগিং দ্য সিস্টেম, এই সিস্টেমটাকে রিগিং করছেন বলে জানাচ্ছেন। ইটস টাইম টু পুট থিংস ইন অর্ডার, এবার এই জিনিসগুলোকে ঠিক করতে হবে। তিনি ট্যাগ করেছেন ইসিআই SVWP, যেটা আমি এর আগেই আপনাদেরকে বলছিলাম এই যে 2019 সালে SVWP ইলেকট্রাল রোল কালেকশন হয়েছিল, সেটা পরবর্তীতে আপনাদেরকে আবার দেখাচ্ছি যে সিএসসিদের অধিকারটা কি, সিএসসিদের দ্বারা ইলেকশন কমিশন কীভাবে কাজ করাতে চেয়েছিল সারা ভারতবর্ষে সেই কাজ হয় কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না। সেটা এর মাধ্যম দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতিও সেই দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আরও ট্যাগ করেছেন সিইও ওয়েস্ট বেঙ্গল ইলেকশন কমিশনের এবং আরও ট্যাগ করেছেন স্পোক্সপারসন ইসিআই। এবার দেখে নেওয়া যাক ওই মেমোটাতে কি রয়েছে। অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার, আপনারা দেখতেই পাচ্ছেন ওয়েস্ট পশ্চিমবঙ্গের চিফ ইলেকশন অফিসারের এটা অফিস থেকে এই মেমোটা বেরোচ্ছে। 28শে জুলাই 2025, ডান দিকে দেখতে পাচ্ছেন তারিখ আর বাঁ দিকে মেমো নাম্বার 2617 হোম ব্র্যাকেট ELEC ইলেকশন ফ্রম চিফ ইলেকট্রাল অফিসারের থেকে ওয়েস্ট বেঙ্গলের থেকে কোথায় যাচ্ছে, টু দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স অল, সব ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের কাছে এই মেমোটা পাঠানো হচ্ছে, যেটার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটু আগেই জানালেন টুইটে বা এক্স হ্যান্ডেলের এই লেখাটায়। সাবজেক্ট কি রয়েছে, চেকিং দ্য ডিসপোজাল অফ ফর্ম 6 রিগার্ডিং। ম্যাডাম স্যার, এটাকে আমি আর তর্জমা করছি না, আপনারা এই আগেই উনি সেটা বলেছেন, এটাকে আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে। দিস ইজ টু ইনফর্ম দ্যাট ইট হ্যাজ বিন রিভিলড ডিউরিং স্যাম্পল চেকিং অফ ডিসপোজাল অফ ফর্মস রিসিভড ডিউরিং কন্টিনিউয়াস আপডেটেশন দ্যাট ইন সাম কেসেস provisions of Registration of Electors Act 1960 are not being followed. এখানে পরিষ্কারভাবে উনি জানিয়ে দিচ্ছেন যে 1960 সালের যে ইলেকটর্স অ্যাক্ট আইনটা সেটা মানা হয়নি এই ফর্ম 6 ক্ষেত্রে, মানে নাম নথিভুক্তিকরণের ক্ষেত্রে। Sample checking of less than 1% Form 6 disposals by EROs during continuous updatation has revealed that 2 of them, মাত্র দুটি has been accepted, মাত্র দুটি অ্যাকসেপ্ট হয়েছে। A considerable number of Form 6 for fictitious voters, মানে ভুয়ো ভোটারের এই সংখ্যায়। In all these cases BLO's verification was dispensed without apparent urgency requirement, and similar documents were captured for a large number of application forms and their verification reports. Both the EROs have since admitted that they had provided, এই ইয়ারোরা স্বীকার করে নিয়েছে যে they had provided user access, তারা এই যে বলছিলাম যে যেটা দিয়ে লগ ইন করা হয় বা ইউজার অ্যাক্সেস হয়, সেই ইউজার অ্যাক্সেসটা দিয়েছিল কাদের কাছে, টু দ্য ERO নেট যে ডোমেনটাতে এই কাজটা করা হয়, টু দ্য AERO / OC ইলেকশন ইন বিডিও অফিসে যারা থাকেন তাদের কাছে, অ্যান্ড অবলিক দিয়ে কি লিখছে, ক্যাজুয়াল ডাটা এন্ট্রি অপারেটার্স, এদের কাছেও সেই অ্যাক্সেস দিয়ে দেওয়া হয়েছিল, হু হ্যাড দেয়ার আফটার ডিসপোজড অফ দ্য ফর্ম 6 অ্যাপ্লিকেশন, তারা এই ফর্ম 6 অ্যাপ্লিকেশনের মাধ্যমে নাম নথিভুক্তি করিয়ে গেছেন। উইলস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন ইন দিস, এইগুলোর সম্পর্কে সমস্ত ধরনের অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন and other cases is being contemplated.
নেওয়া হচ্ছে, স্টেপ নেওয়া হচ্ছে। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স আর দেয়ার বাই ডিরেক্টেড, ডিস্ট্রিক্ট ইলেকশনের অফিসার যারা রয়েছেন তাদেরকে মানে নির্দেশ দেওয়া হচ্ছে টু ফর্ম এ টিম অফ সিনিয়র অফিসার্স, একটা টিম গঠন করতে সিনিয়র অফিসারদের নিয়ে, অ্যান্ড হ্যাভ দ্য স্যাম্পল চেকিং অফ অল ফর্ম 6 ডিসপোজাল, সমস্ত ধরনের শত ফর্ম 6 ডিসপোজ হয়েছে মানে করা হয়েছে তার সমস্ত কটা চেকিং করতে, ডান ডিউরিং দ্য লাস্ট 1 ইয়ার, 1 বছরের সব কটা চেক করতে হবে, অ্যান্ড সেন্ড এ রিপোর্ট টু দ্য আন্ডারসাইন্ড বাই, এই নিচে যিনি সই করেছেন তার কাছে পাঠাতে হবে, বাই 14 আগস্ট, 14ই আগস্ট 2025 পজিটিভলি, এর মধ্যে পাঠাতে হবে পজিটিভলি। ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার্স আর ফার্দার ডিরেক্টরেট, তাদের আরও বলা যা নির্দেশ দিচ্ছেন, টু এনশিওর দ্যাট দ্য ওসি ইলেকশন পোস্টেড ইন বিডিও অফিসেস, যারা ওসি ইলেকশন রয়েছেন বিডিও অফিসে, অ্যান্ড ক্যাজুয়াল অবলিক ডাটা ওয়েজেস, ডেইলি ওয়েজেস কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটার্স আর নট ইনভলভড ইন দি ডিসপোজাল অফ ফর্ম 6, 7, 8, এরা যেন এর মধ্যে এই সমস্ত কাজের মধ্যে আর জড়িত না থাকে, অর ফর দ্য ডিসচার্জ of any of the functions and duties in ERONet, এই ERONet যে ডোমেনটা আছে তার ব্যবহার যেন তারা না করতে পারে। দিস মে বি ট্রিটেড অ্যাজ মোস্ট আর্জেন্ট, এটাকে যেন গণ্য করা হয় ভীষণ জরুরি হিসেবে। তারপরে তার সই করেছেন ইয়ার্স ফেসফুলি বলে কে করেছেন এই মুহূর্তে বর্তমানে যিনি আমাদের পশ্চিমবঙ্গের চিফ ইলেকট্রাল অফিসার মনোজ কুমার আগরওয়াল IAS ওয়েস্ট বেঙ্গল। আপনারা দেখলেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে টুইট করে কি জানিয়েছেন। এবার আপনাদের যে নথিটা দেখাতে যাচ্ছি সেটা দেখে একদম আশ্চর্য হয়ে যাবেন না। এই নথিটা কিন্তু ইলেকশন কমিশনের একটা অর্ডার কপি বা সার্কুলার কপি যাই বলুন। এই নথিটাকে আমি যদি বিস্তারিত পড়েই দিচ্ছি, তৎসত্ত্বেও এটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা ডাউনলোড করেও দেখতে পাবেন। গণ্ডগোলটা ঠিক কোথায় এইটা পড়লে আপনারা দেখতে পাবেন যে গণ্ডগোলটা ঠিক কোথায়, যেখানে সিএসসিদের মাধ্যম দিয়ে পুরো এই যে ভোটার তালিকার যে যত ফর্ম ফিল আপের কাজগুলো, ভোটারের ইলেকশন কমিশনের যতগুলো এই ধরনের কাজগুলো আছে সেইগুলো করানো এবং সেই সংক্রান্ত ইলেকশন ফেসিলিটেশন সেন্টারগুলো স্থাপন করার কথা, সেগুলো 2019 সালে এই অর্ডার পাস হয় এবং পশ্চিমবঙ্গের সিএসসি ভিএলইরা সেই কাজ করবার জন্য উদ্যোগ নেন, কিছুটা করবার চেষ্টা করেন এবং যখন সাহায্যের জন্যে বা বিভিন্ন রকম সমস্যায় যদি সম্মুখীন হতে হয় এই ব্যাপারে যখন সিএসসির পশ্চিমবঙ্গ অফিসে ফোন করা হয়, যোগাযোগ করা হয়, তারা একটা কথা বলে দিয়েছিলেন, নিজ দায়িত্বে করুন, আমরা কোনো দায়িত্ব নেব না। এখন ব্যাপারটা হচ্ছে তারপরে সিএসসি ভিএলইরা বিভিন্ন ধরনের চাপের কাছে পিছিয়ে আসতে বাধ্য হন এবং তাদের এই পরিষেবাটা বন্ধ করে দেওয়া হয় এই রাজ্যে। কিন্তু এই অর্ডারটা তো পশ্চিমবঙ্গে যেমন সত্যি, সেটা সারা ভারতবর্ষের সিএসসিদের জন্য সত্যি, এবং যে কোনো রাজ্যে গুগলে সার্চ করুন, যে কোনো রাজ্যে এই ধরনের ইলেকশন ফেসিলিটেশন সেন্টারের কাজ সিএসসির মাধ্যম দিয়ে হচ্ছে, অতীতেও হয়েছে। এখন দেখা যাক এতে কী লেখা রয়েছে, ছত্রে ছত্রে দেখতে পাবেন আপনার অধিকার কি সিএসসি ভিএলই হিসেবে। এবং এটি নিয়ে এটুকু একটা সূত্রের খবর আপনাদের বলে রাখি, দিল্লিতে পর্যন্ত দরবার করা হয় বিভিন্ন বর্ষিয়ান বিভিন্ন ভিএলইরা, যেটুকু শুনতে পাচ্ছি জানতে পারছি, তারা বিভিন্ন রকমভাবে দিল্লিতে দরবার করেছেন যাতে সিএসসির এই ধরনের কাজগুলো তাদের ভিএলইদের কাছে পশ্চিমবঙ্গে ফিরে আসে। এই সংক্রান্ত ব্যাপারে বিরোধী দলনেতা বা অন্যান্য যে সমস্ত নেতারা আছেন এই বিষয়ে তারা নজর রাখছেন বলে আমরা সূত্রের মারফত খবর পাচ্ছি। এবার দেখি এই সার্কুলারটাতে কী লেখা আছে। দেখতেই পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই সার্কুলার, এটা তারিখটা খেয়াল করে দেখুন, ডান দিকে 27শে মার্চ 2019, মেমো নম্বর বাঁদিকে আছে কি নাম্বার 23/CSC/2019 2019। কাকে পাঠানো হয়েছে? সিইও অফ অল স্টেটস, সমস্ত স্টেটের যত ইলেকশনের যে সিইওরা থাকেন তাদের কাছে পাঠানো হয়েছে এবং ইউনাইটেড টেরিটরিজ মানে কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে পাঠানো হয়েছে। সাবজেক্টটা কি? সার্ভিসেস টু বি রেন্ডার্ড বাই সিএসসি ই গভর্নেন্স ইন্ডিয়া লিমিটেড রিগার্ডিং, এই সম্বন্ধে মানে
সিএসসির মাধ্যম দিয়ে ইলেকশনের কী সার্ভিস চালু হবে বা করা হবে সেইটা সম্পর্কে। স্যার ম্যাডাম, আই অ্যাম ডিরেক্টেড টু রেফার টু দ্য কমিশনস লেটার নাম্বার এত 20 মেমো নাম্বারটা কত 23/1/2013 ব্র্যাকেটে CSC -ERS dated 15/4/2013 forwarding therewith a copy of memorandum understanding, মানে একটা স্বাক্ষরের যে ঘোষণা সেইটা এখানে জানাচ্ছেন। ডেটেড কবে সেই মৌ স্বাক্ষরিত হয়েছিল 4/4/2013, সাইন্ড বিটুইন, সেই মৌটা স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? বিটুইন CSC ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড। আমি একটু বাংলা তর্জমা করে দিচ্ছি এই কারণে যে অনেকের সাধারণ মানুষের পক্ষেও যাতে একটু বুঝতে সুবিধা হয়, পুরোটা করছি না আপনাদের বিরক্ত লাগবে বলে। আচ্ছা, কাদের মধ্যে হলো? বিটুইন CSC ই-গভর্নেন্স সার্ভিসেস ইন্ডিয়া লিমিটেড, CSCর সাথে কার হলো? অ্যান্ড ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং CSCর মধ্যে এই মৌ চুক্তি স্বাক্ষরিত হলো। কিসের ব্যাপারে? রিগার্ডিং দ্য ইলেকট্রাল সার্ভিসেস, মানে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন পরিষেবা, টু বি রেন্ডার্ড, এদের মাধ্যম দিয়ে চালু হবে টু সিটিজেনদের কাছে, মানে নাগরিকদের কাছে যাতে পৌঁছে দেওয়া যায়। CEOs অফ সেভারাল স্টেটস, আমরা জানি সমস্ত রাজ্যে একজন করে নির্বাচনের CEO থাকে। সেভারাল স্টেটস হ্যাভ এন্টার্ড ইনটু কন্ট্রাক্ট অ্যান্ড এগ্রিমেন্ট উইথ CSC। এই মানে এটা স্বাক্ষরিত হওয়ার অর্থ সবাই এর আন্ডারে চলে আসলো, সমস্ত CEOরাই। উইথ CSC অ্যাট দেয়ার ওন লেভেল অ্যান্ড টেকিং দিস সার্ভিসেস থ্রু CSC, এই সমস্ত সার্ভিসগুলো যাতে CSC থেকে দেওয়া হয়। চমকে যাচ্ছেন না আপনারা? যারা জানতেন না তারা ভাবুন যে এই এত বছর এই জিনিসগুলো, এত অর্ডারগুলো হওয়া সত্ত্বেও সেগুলো CSC VLEদের দিয়ে করানো হচ্ছে না এই রাজ্যে। এবার আসি পরেরটায়। As CSC is having a large network, দেখুন ইলেকশন কমিশন বলছে, কি বলছে? As CSC has a large network, একটা বিশাল বড় তাদের নেটওয়ার্ক আছে। আমি বলছি না, আপনি বলছেন না, নির্বাচন কমিশন বলছে তার অর্ডারে। ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াস, গ্রামে এবং শহর এলাকায়, ইন দ্য কান্ট্রি, এই দেশে, উইথ অ্যাডিকুয়েট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যান পাওয়ার, তাদের যথেষ্ট পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার আছে এবং মানে জনবল আছে, মানে স্টাফস আছে। অ্যান্ড প্রেজেন্টলি প্রোভাইডিং মেনি ইউটিলিটি সার্ভিসেস, এবং এই মুহূর্তে মেনি মানে অত্যাবশ্যকীয় নানা পরিষেবা তারা দিয়ে যাচ্ছে টু সিটিজেন্স অফ ইন্ডিয়া, ভারতবর্ষের নাগরিকদের, থ্রু দেয়ার সেন্টার্স, তাদের সেন্টারের মাধ্যম দিয়ে। দ্য কমিশন হ্যাজ ডিসাইডেড, নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে টু এক্সপ্যান্ড স্কোপ, এই সুযোগটা নেওয়ার, যে অফ ইলেকট্রাল সার্ভিসেস, লাইক ইলেকট্রাল সার্ভিসগুলো, নির্বাচন সংক্রান্ত যে পরিষেবাগুলো আছে, লাইক কি মানে কীরকম? সার্চ ফেসিলিটিস, মানে ভোটার তালিকার যে আমাদের ভোটার আইডি দিয়ে যে সার্চ করা হয়, সেই সার্চটা তাদের মাধ্যম দিয়ে। ইন দ্য ইলেকট্রাল রোল, ভোটার তালিকায় নাম আছে কি নেই সে তার সার্চ। অ্যান্ড অনলাইন ফিলিং অফ, এবং ভালো করে খেয়াল করুন এই অংশটা, অনলাইন ফিলিং অফ, অনলাইনে ফিল আপ করবার জন্যে কি অফ ভেরিয়াস রেজিস্ট্রেশন ফর্মস, বিভিন্ন ধরনের রেজিস্ট্রেশন ফর্মগুলি নির্বাচন কমিশনের, সেগুলো কি? এক্সাম্পল দেখুন, আগেরটায় দেখুন কত বড় অসঙ্গতি ধরা পড়েছে এই রাজ্যে। ইলেকশন কমিশন থেকে সেটা বিজ্ঞপ্তি দিয়ে তার চিঠিটা জানাচ্ছে, মানে এই রাজ্যে এই সমস্ত নিয়ে নানান ডামাডোল চলছে, অথচ CSCদের হাতে যেটা এই অর্ডারে রয়েছে সেই কাজগুলো হবে। কি কাজ সেগুলো দেখুন। ফর্ম 6 একটু আগেই দেখিয়েছিলাম, পড়ে শুনিয়েছিলাম, ওই অর্ডারে রয়েছে ফর্ম 6 নিয়ে অসঙ্গতি হয়েছে। আচ্ছা, তারপরে কি ফর্ম 6A, ফর্ম 7, ফর্ম 8, ফর্ম 8A, মানে কারেকশানের যে সমস্ত ফর্মগুলো আছে সেগুলো, এগুলোর কাজ কে করবে? এখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে CSC করবে, CSCকে দিয়ে করাতে হবে সমস্ত CEOকে সেই অর্ডার দেওয়া। টু দ্য সিটিজেন্স থ্রু CSC, এই CSCর মাধ্যম দিয়ে করাতে হবে। ইন স্টেটস, রাজ্যগুলিতে, তার রাজ্যগুলিতে যদি হয় তাহলে আমরা কি ভারতের রাজ্য নই? পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের রাজ্য নয়? রাজ্যগুলি সাধারণ ভারতবর্ষের আইন
সব রাজ্যগুলিতে যেন চালু হয়। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ ভারতের রাজ্য নয়, অন্য রাজ্যগুলিতে হচ্ছে। প্রশ্ন তুলছি, অন দ্য ফলোয়িং টার্মস অ্যান্ড কন্ডিশনস, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন তো থাকবেই, সেই টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাজ অ্যাডিশনাল ওয়ে ফর প্রোভাইডিং ভেরিয়াস সার্ভিসেস টু সিটিজেনদের কাছে সেই সার্ভিসগুলো যাতে পৌঁছে যায়। 1. CEOs of states and United Territories will evaluate if services from CSCs are required as one of the channel beside existing mechanism, or if existing mechanism is to be stopped and given to CSC. মারাত্মক জিনিস। ভাবুন, এই সিইও এবং মানে স্টেটস এবং রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত সিইওকে কী অর্ডার দিয়েছে যে সিএসসি দিয়ে এই কাজগুলো, তাদের মেকানিজম দিয়ে এই কাজগুলোকে করানো হবে, এবং যদি কোনো এক্সিস্টিং মেকানিজম সেখানে স্টপ হয়ে গিয়ে থাকে সেখানেও সিএসসিকে দিয়ে এই কাজ করাতে হবে। বেসড অন দ্য এভ্যালুয়েশন দে উইল এঙ্গেজ সিএসসিকে সেখানে এঙ্গেজ করতে হবে ফর প্রোভাইডিং সার্ভিস টু দ্য সিটিজেন। নাগরিকদের কাছে সেই সার্ভিস দেওয়ার জন্য সিএসসিকে সেখানে এঙ্গেজ করতে হবে সেই দপ্তরগুলিতে। If CEOs decides to take such services of CSC, NDA and SLA following existing CISO guidelines will be signed between CSC and CSC CEOs state-wise. যদি আরও এই ধরনের সার্ভিসগুলো যেমন NDA SLA এইগুলো যদি করতে হয়, তাহলে সিএসসি কী করবে, সেই রাজ্যের যে সমস্ত নির্বাচন আধিকারিক থাকবেন তাদের সঙ্গে সিইও থাকবে, তার সাথে আবার মানে চুক্তি স্বাক্ষর করবে। দুর্ভাগ্যবশত আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের যে সিএসসি টিম আছে তার মানে করেনি নিশ্চয়ই, সেটা জানা যাচ্ছে না। তাহলে এখানে বন্ধ কেন জানি না। এবার বলছে কি, সিএসসি উইল নট বি পারমিটেড টু প্রোফাইল দ্য ডাটা অবটেন্ড ফর ইলেক্টর্স while submitting applications for modification, correction, etc. in any way. এই ফর্মগুলো ফিল আপ তারা করে দেবে, তার পরের অংশটা দেখবেন অন্যান্য আধিকারিকরা, সেইটা এরা করবে না। অবশ্যই ঠিকঠাক জিনিস। দ্য চার্জেস ফর ট্রানজাকশন অফ ইলেকট্রাল রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্মস, প্রিন্টিং অফ ইলেকট্রাল রোল পার পেজ, সাবমিশন অফ ফর্ম এপিক 001, মানে বিভিন্ন ধরনের যে ফর্মগুলো সাবমিট করবে, ট্র্যাকিং অফ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, মানে একটা অ্যাপ্লিকেশন করলেন তার স্ট্যাটাসটা চেক করবার জন্য সিএসসি সেন্টারে সেই পরিষেবা চালু ছিল, এখন অনলাইনে করা যায়, সেটা স্ট্যাটাস চেকের জন্য, অ্যান্ড রেজিস্ট্রেশন অফ কমপ্লেন্ট অন NGS থ্রু, মানে কমপ্লেন রেজিস্ট্রেশনও সিএসসিকে দিয়ে করা যাবে, হ্যাঁ, থ্রু সিএসসি উইল নট এক্সিড রুপি 1, মানে এই চার্জগুলো 1 টাকার অতিক্রম করবে না, যেটা কিনা ইলেকশন কমিশনের চার্জ, আর ইলেকশন কমিশন থেকে সেই চার্জটা দেবে। ফর এনরোলমেন্ট অ্যান্ড ফর্ম, দেখুন পরপর আছে সমস্ত, কত টাকা কত বৃত্তান্ত সব দেওয়া রয়েছে। এক সেকেন্ড একটুখানি দেখে নিই। হ্যাঁ, ফর এনরোলমেন্ট অ্যান্ড ফর্ম প্রসেসিং দ্য রেট উইল নট বি এক্সিডিং রুপি 1, ঠিক আছে, এই ফর্ম টিলাপের জন্য। ইফ অনলাইন অ্যাপ্লিকেশান ইজ টু বি সাবমিটেড অ্যান্ড অ্যাটাচড, সফট কপিগুলো যদি তাতে অ্যাটাচ করতে হয়, প্রোভাইডেড বাই দ্য অ্যাপ্লিক্যান্ট ফর নিডফুল ডকুমেন্ট অ্যান্ড ফটোগ্রাফ, এইগুলো তো তার সাথে স্ক্যান করে টোরে অ্যাটাচ করে দিতে হয়, এগুলো প্রসেস সমস্ত সিএসসি ভিএলইরা এগুলো জানেন, করেন। এমনকি অনলাইন দুনিয়ার সঙ্গে যারা একটু পরিচিত সেটা জানেন যে এতগুলো ডকুমেন্টেশন করতে হয়। রেট উইল নট বি এক্সিডিং rupees 2 if taking a photograph তুলতে হলে এই টাকা নির্ধারিত, থ্রু ওয়েব ক্যামেরা অ্যান্ড স্ক্যানিং ডকুমেন্ট অ্যান্ড ফর আপলোডিং ইজ ইনভলভড রুপি 1 ফর ফর্ম প্রসেসিং অ্যান্ড রুপি 1 ফর ফটো অ্যান্ড স্ক্যানিং ডকুমেন্টস। নো হার্ড ফটোগ্রাফ উইল বি টেকেন, কোনো হার্ড কপি ফটোগ্রাফে নেওয়া হবে না এখানে, from applicant or preserved in the computer at CSC center, এখানে কোনো প্রিজার্ভ করা হবে না। ফর ফ্রেশ এনরোলমেন্ট অ্যাট সিএসসি সেন্টার, মানে এই ডকুমেন্টগুলোকে রাখা হবে না সিএসসি সেন্টারে, সব আপলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ফর ফ্রেশ এনরোলমেন্ট অ্যাট সিএসসি সেন্টার, ডকুমেন্টারি প্রুফ অফ ডেট অফ বার্থ শ্যাল বি insisted on.
ফ্রেশ এনরোলমেন্টের ক্ষেত্রে এই সিএসসি সেন্টারে ডকুমেন্টারি প্রুফ দেখাতে হবে। এপিক মানে ভোটার কার্ড, কস্ট অফ এপিক প্রিপারেশন, যদি এপিক কার্ডের প্রিন্ট এই সমস্তগুলো করতে হয় সেক্ষেত্রে কত টাকা। প্রিপারেশন উইল নট বি এক্সিস্টিং ₹30, ইনক্লুডিং অল চার্জেস সাচ অ্যাজ কস্ট অফ কার্ড প্রিন্টিং অ্যান্ড ডেলিভারি অফ টু কনসার্নড ইলেক্টর, যাকে দিচ্ছেন আপনি। অ্যাজ পার টাইম লিমিট ফিক্সড অ্যাজ 7 days ম্যাক্সিমাম, 7 দিনের মধ্যে সেই কার্ড তাকে দিতে হবে। ফর জেনারেশন অ্যান্ড অ্যাডিশনাল 8 days ফর ডেলিভারি, যদি তাকে দিয়ে আসা হয়। ফর ডেলিভারি টু দ্য অ্যাপ্লিক্যান্ট অ্যাট হোম, তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। ইফ টাইম লিমিট আর নট মেট উইথ দেন নো চার্জেস আর পেয়েবেল টু সিএসসি, এই টাইম লিমিটের মধ্যে করতে হবে সিএসসিকে, তবেই সেই চার্জটা সে পাবে। ফর রিপ্লেসমেন্ট অফ এপিক অলসো, দেখুন এর পরপর এই ধরনের কস্টগুলো দেওয়া আছে, আপনারা, আমি কপিটা তো দিয়েই দিচ্ছি, আপনারা পরের অংশগুলো দেখতেই পাবেন। যেটার ব্যাপারে আমি বলতে চাইছিলাম, এই যে দেখলেন যে SVWP এই যে প্রোগ্রামটা, হ্যাঁ, ইলেকট্রাল রোল কারেকশনের এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামটার আগের নথিতে দেখেছেন এই প্যারাটাকে পড়াটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এই প্যারাটা সবাই খুব মন দিয়ে দেখুন। সিএসসি সার্ভিস সেন্টার্স উইল বি প্রমিনেন্টলি পপুলারাইজ, মানে স্পষ্টভাবে মানে সেটা জানাবে, দেখাবে সিএসসি সেন্টারগুলো কি জানাবে, অ্যাজ ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার্স ফেসিলিটেশন সেন্টার্স, যেটা আমি একদম প্রথম থেকে বলে আসছি। এই তার প্রমাণ দেখে নিন। তার যে হোর্ডিং ব্যানার সেটা সামনে রাখবে, সেই দপ্তরের সামনে। বাই ওয়ে অফ পুটিং এ বোর্ড, ওই যেটা বলছিলাম একটা বোর্ড রাখবে ইন ফ্রন্ট অফ দ্য সেন্টারের সামনে সেই বোর্ড রাখবে। অ্যান্ড বাই ওয়ে অফ পুটিং পোস্টার্স, বিভিন্ন ধরনের পোস্টার রাখবে। ব্যানার্স অ্যান্ড পাবলিসিটি মেটেরিয়াল, এবং বিভিন্ন ধরনের যে পাবলিসিটি করা হয় ব্রোশিয়ার এই সমস্ত ধরনের জিনিস দিয়ে, লিফলেট দিয়ে ইনসাইড দ্য সেন্টার, সেটা তার সেন্টারের ভিতরে রাখবে। The draft design of board with logo and other material will be separately provided by SVWP, নির্বাচন কমিশন থেকে সেটার ড্রাফটটা, ডিজাইনটা দিয়ে দেওয়া হবে টু সিইওস, এই নির্বাচন আধিকারিকদের কাছে। তাহলে ভাবুন কিভাবে হবে, কোথায় হবে, কত রকম টাকা পাবে, কিভাবে পাবে, মানে, এবং সেটা যে লার্জলি করতে হবে সেটা এত বড় বড় নির্দেশিকা এখানে। এবার দেখুন, দ্য ইলেকট্রাল ডাটা এনজিএস অ্যান্ড ভোটার হেল্পলাইন 1950 উইল বি ইন্টিগ্রেটেড উইথ সিএসসির সাথে এই যে হেল্পলাইনটা আছে, যেটা 1950-তে কল করলে আমরা বিভিন্ন রকমের ভোটার সম্পর্কে জিনিসগুলো জানাতে পারি, সেটা সিএসসি সেন্টারে এসে একটা মানুষ যাতে করতে পারে। ফর হুইচ নেসেসারি অ্যাকশন উইল বি টেকেন বাই আইসিটি ডিভিশনস অফ কমিশনস, সেটা তো তারা যা সিদ্ধান্ত নেবে, অভিযোগটা মানুষ সেখান থেকে করতে পারবে। আইটি ডিভিশন অফ দ্য কমিশন উইল, ইনফরমেশন টেকনোলজির যে ডিভিশন আছে নির্বাচন কমিশনের, উইল প্রোভাইড নেসেসারি এপিআইস, মানে এপিআই একটা, যারা টেকনিক্যাল টার্ম জানেন না, যেটা দিয়ে ধরুন ওয়েব দুনিয়াতে কাজকর্মগুলো করা হয়, তার পারমিশনের একটা লিঙ্ক হয় বা একটা কি হয়, একটা চাবি বলা যেতে পারে, ডিজিটাল চাবি, টু সিএসসিকে সেইটা দেবে। ফর ফেসিলিটেটিং ট্রানজ্যাকশনস ইলেকট্রনিক্যালি যাতে এই ট্রানজ্যাকশানগুলো করতে পারে, তার পারমিশনের চাবিকাঠিটা দেবে, তার পারমিশনের লিঙ্কটা দেবে সিএসসিকে ইলেকশন কমিশন, ইলেকট্রনিক্যালি বিটুইন সিএসসি সেন্টার্স অ্যান্ড রেসপেক্টিভ ইআরওস অ্যান্ড ডিইওস। সিএসসি সেন্টারের সাথে ইআরও এবং ডিইওসদের এই লিঙ্কটা থাকবে, পরিষ্কারভাবে ইলেকশন কমিশনের ডকুমেন্টে লেখা রয়েছে। সিএসসি এসপিবি বা এসপিবি সিএসসি অ্যান্ড ইআর ডিভিশন, Election Register Division of ECI will sign non-disclosure agreement and SLA with clear mention of binding of CSC for not holding an electoral roll data in any form of CSC or any other place under CSC SPP. যেহেতু তথ্য সুরক্ষার ব্যাপার, সেই ডাটাগুলো কোনো হার্ড কপিগুলো সিএসসি সেন্টারে যেন না থাকে সেটা সে দেখবে।
ফর্মাল রোল আউট উইল বি ডান শর্টলি, ফর্মাল রোল আউটটা দ্রুত করা হবে। এবার সিইও উইল এনশিওর দ্য সিএসসি সেন্টার্স আর ফলোয়িং দ্য গাইডলাইন্স, এটা তারা দেখবেন যে সিএসসি সেন্টারগুলো সেই গাইডলাইনগুলো, এটা তো আমি সব সময় বলি যে কোনো রকম ভুল কাজ যাতে না হয় সেটা অবশ্যই দেখা উচিত সব সময়, সেটা করুন, কিন্তু কাজটা দিন বিএলিদের। কোনো বিএলই ভুল কাজ করলে অজ্ঞানতবশত অথবা জ্ঞানতবশত তার বিরুদ্ধে ব্যবস্থা নিন বা তাকে শিখিয়ে দিন, কিন্তু কাজটা দিন, কর্ম কেড়ে নেবেন না। আচ্ছা, দ্য মনিটর দ্য ফাংশনিং অফ সিএসসি ভোটার ফেসিলিটেশন সেন্টার ইন দেয়ার স্টেটস, ইন দেয়ার স্টেটস ভাবুন, সব রাজ্যে, কিন্তু এ রাজ্যে কোথায়? ইফ সিএসসিস আর এঙ্গেজড বাই দেম ফর প্রোভাইডিং ইলেকটোরাল রোল রিলেটেড সার্ভিসেস টু সিটিজেন, এই যেটা আগেও বলা হলো, সিটিজেন্স হু উইশ টু অ্যাভেল সার্ভিসেস থ্রু দিস আউটলেটস, নাগরিকরা যারা মনে করবেন এখান থেকে গিয়ে পরিষেবা নেবেন, উইল হ্যাভ টু পে, তাদের কিন্তু পয়সাটা পে করতে হবে। দ্য স্মল ফি, খুবই সামান্য একটা ফি, মেনশনড অ্যাবভ, যেটা একটু আগে বলা হয়েছে, হাউএভার ফ্রি সার্ভিসেস উইল রিমেইন অ্যাভেল, এছাড়া কিন্তু যেটা নির্বাচন কমিশনের ডোমেনে ফ্রি সার্ভিসগুলো থাকে যে কেউ ব্যবহার করতে পারে, সেগুলো যেমন চলবা তেমনই চলবে যদি কেউ নিজে পারে করতে, আর যদি সিএসসি সেন্টারে এসে করতে হয় তাহলে এইভাবে করতে হবে। টু অল সিটিজেন্স থ্রু দ্য এক্সিস্টিং মেকানিজম অফ ভোটার রেজিস্ট্রেশন সেন্টার্স, বিএলওস অ্যান্ড আদার ইলেকশন অফিসিয়ালস, কি বলছে, হাউএভার ফ্রি সার্ভিসেস এই জায়গাগুলো থেকেও পাওয়া যাবে। সাইন কে করছেন সিও ফেথফুলি রিতেশ সিং, আন্ডার সেক্রেটারি তৎকালীন। এবার দেখুন এই কপিটা কোথায় কোথায় পাঠানো হয়েছে। দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার সিএসসি গভর্নেন্স সার্ভিসেস অফ ইন্ডিয়া লিমিটেড, ইলেকট্রনিক্স সিএসসির হেড অফিস দিল্লিতে, ডিরেক্টর আইটি ফর টেকিং ফার্দার নেসেসারি অ্যাকশন, ডিরেক্টর আইসিটি ফর টেকিং ফার্দার নেসেসারি অ্যাকশন। কোথায় কি? অবাক হয়ে গেলেন সবাই। একটু ভিডিওটা লেন্দি হলো ঠিক কথা, কিন্তু এতটা জরুরি জিনিস আপনারা কি জানতেন? যে সমস্ত ভিএলই বন্ধুরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করছেন তাদের অসংখ্য অভিনন্দন জানাই। আপনারা আপনাদের তথ্য, ভিডিও সমস্ত কিছু পাঠাতে পারেন। এমনকি এর পরবর্তীতে আমাদের পরিকল্পনা রয়ে বলেছি তো, ভিএলইরাই রিপোর্টার হয়ে যান, গিয়ে আমাদের সমস্ত কিছু পাঠান, এবং এই তথ্য সামগ্রী সবাই যাতে জানতে পারে। এই যে ইলেকশন নিয়ে এত কাণ্ড হচ্ছে, ইলেকশনের নাম কারেকশন ইত্যাদি নিয়ে সমস্ত দল এবং যে বিরোধী দলনেতা তার কাছে এই ভিএলইরা কিন্তু আবেদন জানাচ্ছেন বলে আমাদের কাছে সূত্রের খবর। সেই আবেদন কিন্তু দিল্লির লেভেল পর্যন্ত, ইলেকশন কমিশনের কাছে পর্যন্ত নিয়ে সেখানে কথাবার্তা শুরু হয়ে গেছে যে এই রাজ্যে কেন নেই। আপনারা কি মনে করেন সেটা কমেন্টে জানান। মানুষের ভাষা সবার মনের কথা বলে। এই এপিসোডে অনেকক্ষণ টাইম লাগলো, এই এপিসোডটা এখানেই শেষ করছি। সামনের এপিসোডে আরও গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। নমস্কার।